নায়েক সদানন্দ সরকার, লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, সুবেদার মোহাম্মদ আফজাল হোসেন, নায়েব সুবেদার মোহাম্মদ শফিউর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, এখন পদক গ্রহণ করবেন রাষ্ট্রপতি বর্ডার পদক এর জন্য নির্বাচিত সদস্যগণ। প্রথমেই সিপাহী আলামিন শেখ, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, ল্যান্স নায়েক মোহাম্মদ আহসান দুলাল খান, কর্নেল এস এম শফিকুর রহমান, হাবিলদার মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম, ল্যান্স নায়েক মোহাম্মদ রাকিবুজ্জামান, নায়েব সুবেদার মোহাম্মদ মুস্তফা কামাল, মেজর আবরার আল মেহবুব, সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন, নায়েব সুবেদার মঞ্জুর রাহি, হাবিলদার মঞ্জুরুল হক,
হাবিলদার মতিউজ্জামান, লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুল রৌফ, নায়েব সুবেদার মোহাম্মদ হাবিবুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, মেজর আরাফাত হোসেন অনি, সহকারী পরিচালক মফিজুল ইসলাম, হাবিলদার সহকারী মোহাম্মদ মিসবাহ উদ্দিন, ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এখন আমি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিজেপি দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং অন্যান্য উপস্থিত সকল স্তরের অফিসার এবং বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয় থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের সবাইকে আমার এই বিডিআর দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বিজিবির অপরিসীম সাহস ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে। একই সাথে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদকে, যাদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণ ও বৈষম্যহীন দেশ গড়ার নূতন পথ। আমি আরও স্মরণ করছি এই আন্দোলনে যারা আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করছে সে সকল অকুতভয় ছাত্র জনতাকে। আমি বিশেষভাবে বিজিবিকে ধন্যবাদ জানাবো যে আপনারা এই জুলাই আগস্টে যে আহত হয়েছে তাদের অনেকেই আপনারা সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। এই জন্য আপনারা আমার ধন্যবাদ নেবেন এবং আপনারা এটা কিন্তু জাতি সবসময় আপনাদের এই যে কাজ এটা সবাই সবসময় স্মরণ রাখবে। বিজিবির এক সুদীর্ঘ এবং গৌরবময় ঐতিহ্যের ধারক এবং বাহক। আজকের এই বিজিবি এক ত্রিমাত্রিক এবং বাহিনী হিসাবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে
অনন্য ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সর্বত্র চেষ্টা অব্যাহত রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তে অতন্ত্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যায়ানুগ পন্থা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। অধীনস্থ কমান্ড এবং ট্রুপদের কল্যাণে সর্বদা খেয়াল রাখা এবং সজাগ ও সতর্ক থাকতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ডিসিপ্লিন, ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার তিনটা কিন্তু সাইড বাই সাইড চলতে হবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের যেমন কম্প্রোমাইজ করা যাবে না, ডিসিপ্লিনের ক্ষেত্রেও সেই ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, এবং আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। শুধু নিজের ওয়েলফেয়ারের দিকে খেয়াল রাখবেন না, আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের দিকেও খেয়াল রাখতে হবে। তাদের সমস্যাগুলি সবসময় শুনতে হবে এবং তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। আপনারা জানেন, নির্বাচন সময় কিন্তু খুব বেশি, আমার মনে হয় 45 দিন না 44 দিন মতো আছে। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করার আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব, এবং এটা আপনারা ভালোভাবে পালন করবেন এ আমি বিশ্বাস করি, এবং আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন এ আমার আশা। সীমান্তে ব্যবহারকারী চোরাকারবারির দিকে আইনের আওতায় আনতে হবে। সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদের কাছে আমার অনুরোধ রাখব, চেইন অফ কমান্ডের প্রতি পূর্ণ আস্থা এবং অনুগত্য বজায় রাখবেন। সীমান্ত রক্ষায় পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করবেন, যেটা আপনারা এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে করে যাচ্ছেন, এটা আপনারা কন্টিনিউ করে যাবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে বিজিবি আরও গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সেবায় নিয়োজিত থাকুন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। আমি এখন বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালককে বিনীত অনুরোধ করছি। এখন বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত
হিসেবে কেস প্রদান করার জন্য সম্মানিত মহাপরিচালককে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। সম্মানিত সুধী, এর মধ্য দিয়ে আমাদের বিজিবি দিবস 2025-এর পদক প্রদান অনুষ্ঠান শেষ হলো। আমাদের পরবর্তী আয়োজন এই ভবনের নিচতলায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বীর সদস্য এবং তাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান। ধন্যবাদ। আল্লাহ।